নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আমার ভিডিওতে অনেকে ফুল দেখেছেন, ফেসবুক বা ইনস্টাগ্রামেও দিয়েছি। তা অনেকে, বিশেষ করে আমার যারা স্টুডেন্ট আমার কাছে ড্রয়িং বা ক্রাফট শিখতে আসেন, তারা আমাকে অনেকে বলেছে যে দিদিভাই আপনি তো মানে সবসময় পুরোটা করে দেখান, তো একটুখানি কিভাবে হচ্ছে সেটা যদি আমাদের টিউটোরিয়াল হিসেবে দেখান তাহলে সুবিধে হয়। তো আমি সেই জন্যই আজকে রং তুলি আর কাগজ সব কাটিং করে চলে এসেছি। আসলে না এগুলো আমি বড় ভিডিও এগুলো দিই না। আমার বড় ভিডিও করতেও ভীষণ বিরক্ত লাগে। এত এডিট করতে হয়, প্রচুর কাজ ফাজ সামলে হয়ে ওঠে না আর কি, সময় দিতে পারি না। আর ভালো লাগে না, এত এডিট করতে না ভালো লাগে না আসলে। এবার ব্যাপারটা হচ্ছে আমি আজকে কাগজগুলো কেটে এনেছি। এই যে এইরকমভাবে কাগজগুলো এই যে এরকমভাবে কাটতে হবে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকমভাবে কাটতে হবে কাগজগুলো। এগুলো হচ্ছে পাপড়ি। আমি এতদিন রোজ দেখিয়েছি, আজকে একটু অন্যরকম ফুল দেখাচ্ছি। কারণ অনেকে, মানে আমার বাবাও বলছিলেন যে একই রকম ফুল একই রকম কেন। তো আমি এটা মোটামুটি কালার করতে লেগেছি। তো তখন ভাবলাম যে ঠিক আছে একটুখানি দেখাই যে পুরো ফুলটা কিভাবে আস্তে আস্তে হচ্ছে, সেই জন্য আবার ভিডিও করতে এলাম। আসলে না কাজ করতে করতে সবসময় ঠিক আবার ভিডিও করা মানে দুটো একটু অন্যরকম হয়ে যায় আসলে। একটা কাজ করতে করতে আবার মানে ভিডিওতে চলে আসা, এটা একটু অন্যরকম হয়ে যায়। তারপরে এগুলো একটু শুকোনোরও তো ব্যাপার থাকে আসলে। এগুলো একটু মানে এগুলো একটু পেপারগুলো তো নরম তুলতুলে পেপারগুলো হয়, একটু এদিক ওদিক হলে মানে ছিঁড়ে যাওয়ার যোগটা খুব থাকে আর কি। আর মানে ছবি আঁকা বা এই ধরনের ক্রাফট না একটু মন দিয়ে মন সংযোগ করে করতে হয়। এরকম ভিডিও করতে করতে বক বক করতে করতে ঠিক এই কাজগুলো জমে না আসলে। তো মোটামুটি আমি মানে পাপড়িগুলো, আরেকটা ভালো কথা, এইখানে এই যে ফুলের ভেতরের অংশগুলো করে রেখেছি, তবে এটার একটা দ্বিতীয় স্টেপ আমি দেখাবো ঠিক করেছি, যারা দেখতে চায় সেটা আমি পরে দেখাচ্ছি। এটা আমার প্রাইমারি স্টেজ যেটা। কারণ এগুলোর না অনেক স্টেজ হয়, স্টেজ করে করে কিন্তু যেগুলো মানে অনেকে হয়তো ইউটিউবে দেখে ভাবেন, আমি কিন্তু দেখুন এগুলো ইউটিউব থেকে দেখে করি না, ঠিক আছে। এগুলো আমাদের স্কুলে ছোটোবেলায় বিটির ট্রেনিং হতো, তখন দিদিমণিরা আসতেন বিএডের ট্রেনিংয়ে। তো তখন না তারা আমাদের অনেক কিছু শিখিয়েছেন স্কুলে, এসব হাতের কাজ। আমাদের ক্লাস 3 থেকে স্কুলে বিভিন্ন কাজ ছিল, যেমন হাতের কাজের ক্লাস থাকতো, ক্রাফটের থাকতো, তারপরে আসন, ক্রচ মানে ওই যে আসন করা থাকে না, আসনের যে মানে যোগাসন নয়, সরি আসন করা বলছি, মানে চটের যে আসন। এই দেখুন বন্ধুরা, এই যে তুলিটা লেগে এই যে ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে, এরকম হয় অনেক সময়। তো সেখানে আমাদের অনেক কিছু কাজ শেখানো হতো। সেখান থেকে তারপরেও আমি আর্ট কলেজে অ্যাডমিশান নেব বলেও আমি অনেকজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর কাছ থেকে অনেক ট্রেনিং করেছি। তো সেইগুলো হিসেবে বলতে গেলে একটা ভিডিওতে সম্ভব